আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজকে যদি বাজার পর্যালোচনা করি, আজকে বাজারে ভলিউমের দিকে তাকালে আশানুরূপ ভলিউম হয় নাই। যদিও সেল প্রেসার কমে এসেছে, ইন্ডেক্স পজিটিভ ছিল, কিন্তু আমরা যদি মার্কেটের ভলিউমের দিকে লক্ষ্য করি, ভলিউম খুব বেশি একটা বাড়েনি এবং আজকে গেইনার লিস্টে রয়েছে ফিন্যান্স সেক্টরের লঙ্কা বাংলা, ইসলামিক ফাইন্যান্স এবং প্রিমিয়ার লিজিং এবং কিছু মিউচুয়াল ফান্ড। তো মোটামুটি যদি আমরা যে আশানুরূপ ভলিউম আশা করেছিলাম, যে সেল প্রেসার কমে এসেছে, হয়তো বা আজকে কিছু বাই ভলিউম বাড়বে, কিন্তু যেটা সর্বোপরি দেখা যাচ্ছে যে দীর্ঘ বন্ধ জন্য হয়তোবা বড় বিনিয়োগকারীরা মার্জিন লোন ইউজ করা থেকে বিরত থেকেছে। কারণ হচ্ছে সামনে 10 দিনের মতো বন্ধ, 9 থেকে 10 দিনের মতো বন্ধ রয়েছে। সো মার্জিন লোন ইউজ করা থেকে হয়তোবা বিরত থাকার কারণে ভলিউম কিছুটা কম আসার সম্ভাবনা বেশি। তো আমরা যদি মোটামুটি টেক্সটাইল সেক্টরে একটা গেইন দিয়েছে, তারপর ইন্স্যুরেন্স সেক্টরে গেইন দিয়েছে, তারপর আজকে ফাইন্যান্স সেক্টর, হয়তো এই সপ্তাহ ফাইন্যান্স সেক্টর দিয়ে ক্লোজ হবে। বাট আমরা যদি ঈদের পরে মার্কেট চিন্তা করি পরবর্তী, তাহলে আমরা যদি একটু মার্কেট পর্যালোচনা করি ঈদের পরবর্তী কোন সেক্টরটির সম্ভাবনা বাড়ে, তো ঈদের পরবর্তী যে সেক্টরটির সম্ভাবনা বাড়ে সেটি হচ্ছে, আমরা যদি দেখি যে যেটা এপ্রিল বা জুন ক্লোজিং বা এপ্রিল বা মেতে পজিটিভ থাকার পসিবিলিটি আছে, সেটা হচ্ছে আইটি। আইটি সেক্টরটি মোটামুটি বলা চলে যে আজকে যদি আমরা ভলিউম দেখি আইটির, যেমন আইটি সেক্টরে কিছু শেয়ার রয়েছে, যেমন আইটিসি, এটি অনেক দিন ধরে সাইড লাইনে রয়েছে, হয়তোবা 36 থেকে 38 এই লেভেলে অনেক দিন ধরে রয়েছে। সে আমরা যদি জানুয়ারি থেকে ধরি, অলমোস্ট 3 মান্থ। সো এটা যে কোনো টাইমে, যেহেতু এই সাইড ওয়েতে রয়েছে, যে কোনো টাইমে আপ ট্রেন্ডে যাওয়ার পসিবিলিটি রয়েছে আইটি সেক্টরের এই শেয়ারটি। দেন আমরা যদি দেখি, একটু টেকনিক্যালি যদি দেখি এই শেয়ারটিকে, আমরা যদি একটু টেকনিক্যালি পর্যালোচনা করার চেষ্টা করি, আইটিসি দেখেন, টেকনিক্যালিও ইএমএ 200 এর নিচে রয়েছে। সো যে কোনো টাইমে, আজকেও বলা যায় টাচ করেছে, এবং যে কোনো টাইমে এটা ক্রস করে মোটামুটি যদি আমরা আগের হাই দেখি, তাহলে 46 পর্যন্ত একটা পসিবিলিটি রয়েছে, 45 থেকে 46, 47 পর্যন্ত এরকম একটি রেজিস্ট্যান্সের ঘরে গিয়ে হয়তো বা ব্যাক করতে পারে। সো ঈদ ঈদ পরবর্তী মার্কেটে আইটি সেক্টরে এই শেয়ারটি একটি সম্ভাবনাময় সেক্টর, সম্ভাবনীয় শেয়ার। যেন দেন রয়েছে ইজেন, এটিও কম দামেই রয়েছে, আইটি সেক্টর একটি শেয়ার, বলা চলে যে 21 টাকা থেকে 24 টাকা গিয়েছে, আবার এখন 23 টাকার রেঞ্জে এসে আবার 23-24 এখন সাইডওয়েতে রয়েছে। সো এটিও খুব বেশি যে গেইন করেছে তা কিন্তু না, কারণ এটা 52 উইকস হাই হচ্ছে 53। সো আমরা অতটুকু না ধরলাম, অ্যাটলিস্ট 30 লেভেল বা 26 থেকে 30 লেভেল পর্যন্ত যদি আমরা আশা করি, এটা একটি ভালো গেইন দেওয়ার পসিবিলিটি রয়েছে। দেন আমরা যদি আরেকটু দেখি, বিডি কম, এই শেয়ারটি 52 উইকস হাই হচ্ছে 33। সো এটিও বলা চলে যে সাইডওয়েতে ছিল, আপ ট্রেন্ড দিয়েছে, আবার এখন একটু ডাউন ট্রেন্ড হয়ে সাইডওয়ের মতোই রয়েছে। সো আইটি সেক্টরের এই শেয়ারগুলো আপনারা মোটামুটি নজর রাখতে পারেন। ট্রেন্ড ঈদ পরবর্তী মার্কেটে এপ্রিল মাসের ভিতরে হয়তো এই সেক্টরটি একটি ভালো গেইন দিতে পারে, এবং আস্তে আস্তে সাপোর্ট দেখে দেখে এই শেয়ারগুলো বাই করতে পারেন। আমরা যদি বিডি কমের একটু টেকনিক্যালি দেখি, বিডি কম টেকনিক্যালিও সেম কথায় আইটিসির মতোই রয়েছে, ইএমএ 200 এর ক্লোজার রয়েছে, যে কোনো টাইমে ইএমএ 200 ক্রস করে আপ ট্রেন্ডে যাওয়ার পসিবিলিটি রয়েছে। এবং আমরা যদি ম্যাকডি দেখি, সেল প্রেশার নাই বললেই চলে হিস্টোগ্রামে,
এই যে আমরা যদি এই জায়গাটাতে দেখি হিস্টোগ্রামে সেল প্রেশার নাই বললেই চলে, এবং উইলিয়াম আর পার্সেন্টেজও খুব বেশি যে হাই হয়ে আছে তা কিন্তু না। সো এটি মোটামুটি বলা চলে যে একটি সম্ভাবনাময় শেয়ার হতে পারে আইটি সেক্টর। আমরা যদি 1 আওয়ার চার্টেও দেখি, 1 আওয়ার চার্টে অলরেডি ইএমএ 200 ক্রস করেছে। সো ইএমএ 200 যদি ক্রস করে 1 আওয়ার চার্টে, এটা পসিবিলিটি রয়েছে আপ ট্রেন্ডে যাওয়ার। আমরা যদি আইটিসিটাও আবার একটু দেখি, আইটিসিটাকেও যদি একটু দেখি, ইএমএ 200 ক্রস করে ফেলেছে। সো এই শেয়ারগুলো মোটামুটি বলা চলে যে নেক্সট কিছুদিনের ভিতরে এটা ভালো একটা গ্যাপ দিবে, 20 থেকে 30% গ্যাপ পাওয়ার পসিবিলিটি রয়েছে। সো আপনারা এই শেয়ারটি দেখতে পারেন, আইটিসি, বিডি কপ, ইজেন। আইটি সেক্টরের তিনটি শেয়ার আপনারা নজর রাখতে পারেন, এবং খুব বেশি যে হায়ার প্রাইসে রয়েছে তা কিন্তু না। সো আশা করি ভালো একটি প্রফিট নিয়ে আপনারা ফিরতে পারবেন। আসসালামু আলাইকুম।